এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এসব তুমি কি বলছো পায়েল? এসব তুমি কিচ্ছু জানতাম না। জানবেই বা কি করে? সেটাই তো। তুমি আমাকে না জানালে পরে আমি কিভাবে জানবো বলো তো? কিভাবে বলতাম বৌদি? দোষটা তো আমারই। কোনো কিছু না জেনে কারোর সঙ্গে একটা সম্পর্কে জড়াতে চেয়েছিলাম। আমি অন্যায় করেছি বৌদি। আর আমি যতদূর কুণাল সেনকে চিনি, ও কিন্তু ঠান্ডা মাথার খুনি। এবার তুমি কিন্তু ওনার মাকে নিয়ে পড়েছো। ও কিন্তু তোমাকেও ছেড়ে দেবে না বৌদি। তাই বলছি সাবধান। চিন্তা করো না। ওই কুণাল সেন আমার ক্ষতি করা তো দূরের কথা, আমাকে ছুঁতে পর্যন্ত পারবে না। বরং আজ অব্দি যা যা অন্যায় করেছে তার মাসুল তো এই কুণাল সেনকে গুনতেই হবে। প্রতিটা অন্যায়ের কড়ায় গন্ডায় হিসেব আমি নেব। এবার ওই কুণাল সেনের মুখোশ খোলার পালা। শুধু দেখো আমি কি কি করি। আমিও চাই বৌদি ওই কুণাল সেনের মুখোশটা সবার সামনে আসুক, ওকে সবার সামনে এক্সপোজ করা হোক। তাতে যদি আমার কোনো হেল্প লাগে তুমি আমাকে জানিও। এবার চলো আমরা বাড়ি ফিরি। আমরা অনেকক্ষণ ধরে বাড়ির বাইরে আছি, এবার কিন্তু সবাই সন্দেহ করবে। হ্যাঁ বৌদি চলো। হ্যাঁ খারাপ ভালো সব মিলিয়ে তো জীবনের অনেক। ভালো সময় যেমন আয়েশ করে কাটাতে নেই, তেমনি খারাপ সময় গেলে এতটা ভেঙে পড়ারও কোনো মানে হয় না। ঈশা, ভর্তি কোথায়? দাদু ছোটবেলা থেকে তোমার কাছেই শিখেছি, যতই খারাপ সময় আসুক নিজেকে শক্ত রাখতে হবে, হার মানতে পারবো না, তাই না বলো? তার ফলও তো হাতে নাতে পেয়েছিস। এরকম কয়েকটা অর্ডার পেলে বিজনেসটা মুখ তুলে দাঁড়াতে তো বেশি সময় লাগবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোর পাশে জাগৃতির মতো একজন মেয়ে রয়েছে। তোর উন্নতি আটকায় কে? আটকাবে তো জাগৃতি। বাবা, আপনি যার নামে এত বড় সার্টিফিকেটটা দিচ্ছেন তার আসল পরিচয়টা যদি আপনি জানতে পারতেন বাবা, তার আসল চরিত্রটা যদি আপনি জানতে পারতেন, তাহলে আমার মনে হয় আপনি সেটা সহ্য করতে পারতেন না। এসব তুমি কি বলছো বড় মামা? এসব তোমাকে আবার কে বোঝালো? আমি তো আর কচি খুকি নয় বাবা, যে আমাকে যেটা বোঝাবে আমি সেটাই বুঝে যাব, তাই না? বাবা, বরং ওই তোমার বড় নাত বউ তোমার ওই বড় নাতিকে যা বোঝায় সেটাই ও চোখ বন্ধ করে বিশ্বাস করে। সত্যি মানে কোনো পার্সোনালিটি নেই। এ প্রতীক, তুই চুপ কর, তোর থেকে আমায় শিখতে হবে না। এক মিনিট, আপনি ওকে বলছেন কেন? ও কি ভুল বলেছে? ও তো ভুল কিছু বলেনি। আপনি জাগৃতিকে কোনোদিনও জিজ্ঞেস করেছেন যে ও তোজো আর মেয়েকে স্কুলে দিতে যাওয়া আর আনতে যাওয়ার নাম করে এতক্ষণ কোথায় থাকে, কোথায় যায়? করেছেন জিজ্ঞেস কখনো?
না করেননি ঈশা, কারণ উনি খুব ভালো করে জানেন আমি এমন কিছু করব না যাতে এই বাড়ির কারো সম্মান নষ্ট হবে। জাগৃতি, তুমি একটু থামো তো। অনেক সহজ সরল মানুষ, তুমি ওকে যা বলবে, যা বিশ্বাস করাবে ও তাই বিশ্বাস করবে। তো আমরা তো সেরকম নই, তাই না? থামো তোমরা। বড় বৌমা, তুমি এত বড় কথা কেন বললে তা যুক্তিটা দাও। জাগৃতি তো আমাদের সংসারটা নিজের হাতেই সামলায়, তারপরে কেন ওকে এত আজে বাজে কথা শুনতে হবে? বাবা, আমি যে কোনো আজে বাজে কথা বলছি না সেটা আপনার আদরের জাগৃতি খুব ভালো করেই জানে। আপনি বরং ওকে একটু বুঝিয়ে বলুন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আর কোনো লাভ নেই। মা, কি বলছো তুমি? দাঁড়ান অনুব্রতবাবু। মা, আমি তোজোদেরকে স্কুলে দিতে যাওয়া নিয়ে আসার সময় এতটা সময় কোথায় কাটাই আপনি সেটাই জিজ্ঞেস করছেন তো? মা, এই কথাটা তো আপনি আমাকে আলাদা করেও জিজ্ঞেস করতে পারতেন। না না, সবার সামনে জিজ্ঞেস করেছে, তাতে প্রবলেমটা কোথায়? ও, কারণটা হচ্ছে তুমি সবাইকে ভুল বোঝাতে পারবে না, তাই তো? আমি না একটা কথা বুঝতে পারছি না, কিসের ভুল বোঝানো? সারাদিন জাগৃতি এক হাতে বাড়ির সব কাজ করছে, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। একটা কাজের লোক ছিল, তোমার বাড়ি থেকে ছাড়িয়ে দিয়েছো। তারপর দিন জাগৃতি তোজো মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে নিজে কোনো কাজ করতে বেরোয়, বা নিজের পার্সোনাল কাজ করে, বা সময় কাটায় বাড়ি। তাতে ক্ষতিটা কোথায়? তাই তো কি এত পার্সোনাল কাজ শুনে? লুকিয়ে লুকিয়ে আগের স্বামীর সাথে দেখা করতে যাও? এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ? ঈশা, নিজের দাদার সম্বন্ধে এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? দেখেছেন মা, সত্যি কথা বললে না মানুষের সত্যি গায়ে লাগে। লাগবে না, আসল জায়গায় ঘাটা লেগেছে তো। প্রতিবার বাড়াবাড়ি করছিস, কিন্তু লিমিটটা ক্রস করিস না। কেন লিমিট ক্রস করবে না হনি? আর তোর বউ যে দিনের পর দিন লিমিট ক্রস করে যাচ্ছে। স্কুলে দিতে আসতে যাবার নাম করে ও অনেকক্ষণ বাড়ির বাইরে থাকে। কি করে অতক্ষণ? কি করো তুমি? কোথায় থাকো? দোকানে যাও, শপিং করতে, মার্কেটিং এ যাও, কিন্তু হাতে তো তোমার কোনো জিনিস দেখি না। মানে বাড়ির কেউই তোমার হাতে কোনোদিন কিছু দেখে। মা, তার মানে কি এটা প্রমাণ হয় যে আমি প্রীতমের সঙ্গে দেখা করতে চাই? তাছাড়া আর কি বলো তো? আজও তুমি রান্না বান্না করে বাড়ির বাইরে 2 ঘন্টা কাটিয়ে এসেছো। কি করছিলে তুমি? কোথায় ছিলে বলো? হ্যাঁ, যদি কিছু কেনাকাটা করে থাকো তাহলে দেখাও আমাদের। জাগৃতি আজ হসপিটালে গেছিল মা। হসপিটালে? কেন হসপিটালে আবার কে ভর্তি আছে? কেউ না, আমি যে হসপিটালে গেছিলাম সেখানে মানসিক রোগীদের চিকিৎসা হয়। আর ওই হসপিটালেই প্রীতমের বাড়ির লোকজন প্রীতমের চিকিৎসা করাচ্ছে। দেখুন মা, আমি কি তাহলে এতক্ষণ ভুল কিছু বলছিলাম? এরপরেও বলবে তুমি দাদার সাথে দেখা করতে যাওনি? না, যাইনি। জাগৃতি হসপিটালে গেছিল প্রীতমের সাথে দেখা করতে হয়, প্রীতমের ডাক্তারের সাথে কথা বলতে, ও ট্রিটমেন্ট নিয়ে। এই তো বেরোচ্ছে, সত্যিটা আস্তে আস্তে বেরোচ্ছে। আর একটু চাপ পড়লে না পুরোটাই বেরিয়ে আসবে।
ঈশা, আমাকে কথা বলতে দাও। অনি, একটা কথা পরিষ্কার করে বলতো, তার মানে তুই খুব ভালো করে জানতিস ও কোথায় গেছে। ও যে হসপিটালে গেছে তুই সেটা জানতিস, তাই তো? হ্যাঁ, জানতাম। পায়েলের সঙ্গে জাগৃতির দেখা হয়েছিল। পায়েল জাগৃতিকে বলে যে প্রীতমের ডক্টর জাগৃতির সাথে দেখা করতে চায়। বাহ, চমৎকার। আর সেটা শুনে জাগৃতি নাচতে নাচতে চলে গেল। আরে বাবা, হাসপাতালে আমাদের অনেক চেনা পরিচিত লোক আছে, তারা দেখলে কি বলবে? বদনাম তো আমাদেরই হবে। কেন কাকামুনি, বদনাম কেন হবে? আচ্ছা, আমি তো একজন মানুষের উপকার করতে গিয়েছিলাম, সাহায্য করতে গিয়েছিলাম। কে বলেছে তোমাকে যেচে মানুষের উপকার করতে যেতে? কার পারমিশন নিয়েছিলে তুমি? আমি বলেছি, আমার পারমিশনে গেছিল। তোর? হ্যাঁ, তুই কি এই বাড়ি গার্জেন নাকি? হ্যাঁ, আমরা সবাই মরে গেছি। তোরা এবার থাম। গার্জেনগিরি দেখাতে গেলে বাড়ির প্রতি দায়িত্ব পালন করতে হয়। সে দায়িত্ব তোরা কজন পালন করিস? তবে জাগৃতি, তোমারও একটা ভুল হয়েছে। প্রীতমের সাথে তোমার তো একটা সম্পর্ক ছিল। ওর ব্যাপারে কথা বলতে যাওয়ার আগে তোমার একবার বড় বৌমাকে জানানোটা উচিত ছিল। দাদু জাগৃতি জানাতে চেয়েছিল, আমি বারণ করেছি। দেখো বর্দি, দেখো, উনি কিন্তু সমানে ওর বউকে গার্ড করেই চলেছে। আমি কাউকে গার্ড করছি না, যেটা সত্যি সেটাই বলছি। আমি তো বুঝতে পারছি না, তুই বা কেন আমাদের জানাতে ওকে বারণ করবি? কারণ মাত্র একদিনের জন্য ওনাকে যেতে হয়েছিল, আর আমি চাইনি একটা সামান্য বিষয় নিয়ে বাড়িতে এরকম একটা অশান্তি হোক, যেটা এখন হচ্ছে। তবুও অনুরোধ বাবু, মাকে একবার জানানো উচিত ছিল। যদি আমি আগে থেকে জানাতাম তাহলে আজকে এই অশান্তিটা হতো না। তারপরেও হতো বৌদি, কারণ দাদার ডাক্তারের সাথে কথা বলতে কতক্ষণ সময় লাগে, এই প্রশ্নটা তো উঠতই। মা, ঈশা কি বলতে চাইছে সেটা বুঝেছো তো? কেন বুঝবো না বলতো? হসপিটালটা নিশ্চয়ই কাছে পিঠেই কোথাও। সেখানে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে ফিরে আসতে খুব বেশিক্ষণ সময় লাগার তো কথা নয়। বাকি সময়টা তুমি ঠিক কোথায় ছিলে জাগৃতি? কি করছিলে? বিশ্বাস করুন মা, আমি হসপিটালে গিয়েছিলাম। তাই? তা কি করছিলে? দাদার সাথে ক্যান্টিনে বসে চা কফি খাচ্ছিলে, আড্ডা দিচ্ছিলে বুঝি? ঈশা, আমার কিন্তু সহ্যটা সীমা আছে। এই ন্যাকামিগুলো সহ্য করার না আমারও একটা সীমা আছে। অনেকক্ষণ থেকে দেখছি, আর না প্লিজ। শুনুন, আমি না 100% শিওর যে ও হসপিটালে শুধু দাদার সাথে দেখা করে চলে আসে, আরো কিছু করছিল। সিসিটিভি ফুটেজ চেক করলেই ধরতে পারা যাবে। আমি যেতে পারি হসপিটালে, আপনারা বলুন আপনারা কারা যাবেন, ওখানে গিয়ে জানতে পারা যাবে। ঈশা কিন্তু কিছু ভুল বলছে না বর্দি। তোমরা নিজেরাই গিয়ে হসপিটালে দেখে এসো না, মানে খোঁজ নিয়ে এসো। ঈশার কথা যদি সত্যি হয় তাহলে তো এটাই ধরে নিতে হবে না যে জাগৃতি হসপিটালে লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে দেখা করতে যেত। মিথ্যে কথা। তাহলে সত্যিটা কি তুমি সেটা খুলে বলো। রোজ রোজ তুমি কোথায় যাও? কি এমন কাজ থাকে তোমার? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। কোথায় যাও জাগৃতি? আমি জিজ্ঞেস করছি, উত্তর দাও। জাগৃতি, যা সত্যি বলে দিই প্লিজ। ঠাকুর, এবার তো আমাকে
করতেই হবে। তার পরিণাম কি হবে আমি জানি না, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। তুমি একটু দেখো, আমার যা হয় হোক, এই পরিবারের কারো যেন কোনো ক্ষতি না হয়। কি হলো জাগৃতি, চুপ করে আছো কেন? উত্তরটা দাও, আমরা জিজ্ঞেস করছি তুমি কোথায় যাও, কি করো, বলো কি করো। একজন নোংরা মানুষের জঘন্য ষড়যন্ত্রের কথা এই বাড়ির সবার সামনে নিয়ে আসতে চাই। আর আমি জানি যে তার জন্য উপযুক্ত প্রমাণ দরকার। সেটা খুঁজে বের করতে আমি বাড়ির বাইরে খানিকটা সময় কাটিয়েছি। তার মানে আমাদের বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে? কুণাল সেন। কুণাল সেন? এত বড় ব্লান্ডার কিভাবে হয় ডক্টর রয়? আপনাদের পেছনে তো আমি কম টাকা পয়সা খরচ করছি না, তারপরেও একজন বাইরের লোককে আপনি কিভাবে মায়ের সঙ্গে দেখা করতে দিলেন? মিস্টার সেন, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই ধরনের ঘটনা যে ঘটবে সেটা আমরা কি করে জানবো? দেখুন, এভরিডে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে প্রচুর পেশেন্ট আসে, সঙ্গে তাদের বাড়ির লোকও থাকে। আর ওই ভিড়ের ভেতরে যে আপনার একটা এত বড় শত্রু লুকিয়ে আছে সেটা আমরা কি করে জানবো বলুন? সে আপনার মায়ের সাথে কথা বলার পরই আপনার মা এতটা ভায়োলেন্ট হয়ে উঠবে সেটাই বা কি করে বুঝবো? সে যতই ভায়োলেন্ট হয়ে উঠুক, আই ডোন্ট কেয়ার। বাই দ্য ওয়ে, আপনার হসপিটালে এতজন নার্স আছে, এতজন হাউস স্টাফ আছে, এতজন ডক্টর আছে, তা সত্ত্বেও ওই মহিলাকে দিয়ে মাকে শান্ত রাখার দায়িত্ব আপনি কিভাবে দিলেন? দেখুন, আমি হলে তো অ্যালাউ করতাম না। অন্য কোনো ডক্টর যদি অ্যালাউ করে তাহলে আমি কি করতে পারি বলুন? সত্যি আপনি আগের থেকে কাউকে কেন কিছু বলে দেননি যে ওই পেশেন্টের ব্যাপারে কোনো ডিসিশন আপনি ছাড়া আর কেউ নেবে না? তা হয় না মিস্টার সেন, এই হসপিটালের একটা নিয়ম আছে, নিয়মের বাইরে আমি যেতে পারি না। বাই দ্য ওয়ে, এখন আপনি কি চাইছেন সেটা বলুন। মাকে আপনি এক্ষুনি রিলিজ করে দিন, আমি মাকে অন্য কোথাও নিয়ে যাব। ইভিনিংয়ে এই হসপিটাল থেকে রিলিজ করা হয় না। তাই ঠিক আছে, তাহলে কালকে আর্লি মর্নিং রিলিজ করে দেবেন। সেটা কি খুব ভালো হবে? আপনি বলছেন ওই মহিলা হচ্ছে সাংঘাতিক, সে আজ এসে সবকিছু জেনে গেল, দেখে গেল, বুঝে গেল, আর কালকে সে এসে যদি দেখে আমি আপনার মাকে রিলিজ করে দিয়েছি, সে কি ছেড়ে দেবে ব্যাপারটা? উনি আইনের সাহায্য নেবেন, কোর্ট কাচারি করবেন। এবার ধরুন বাই চান্স কোর্ট বলল যে আপনার মায়ের পরীক্ষা হবে কোনো সরকারি হসপিটালে, আর সেখানে ধরা পড়ে গেল যে আপনার মা সম্পূর্ণ সুস্থ, তখন কিন্তু আপনিও ফাঁসবেন আর আমিও ফাঁসব। তাহলে আপনি কি করতে বলছেন? দেখুন, এই হসপিটালে যতই বাইরের লোক আসুক না কেন, সন্ধ্যে 6টায় ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পর এখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। দেখুন, কাল থেকে যতদিন আপনার মা এই হসপিটালে থাকবেন, সকাল থেকে সন্ধ্যে অবধি আমি আপনার মাকে ঘুম পাড়িয়ে রাখবো, যাতে আপনার মায়ের সাথে কেউ দেখা করতে না পারে, কেউ কথা বলার সুযোগ যাতে না পায়। কিন্তু ওই জাগৃতি এসে যদি জানতে চায় সারাদিন মাকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে কেন, তখন কি বলবেন? এর দায় আমি জাগৃতির ঘাড়ে চাপাবো। লেট হার কাম হিয়ার ওয়ান্স সেকেন্ড। জাগৃতি কুণালের সাথে যা সমস্যা হয়েছিল সেগুলো তো মিটে গেছে, আপনি এখনো ওর পেছনে পড়ে আছেন কেন? সমস্যা মেটেনি অমৃতবাবু, কারণ শুধু অন্যায়ভাবেই
আপনার অর্ডার ক্যান্সেল করলে ওনার জ্বালা ছুড়বে না। উনি এই পরিবারকে সব দিক থেকে ধ্বংস না করা অব্দি থামবেন। এসব তুমি কি বলছো জাগৃতি? আমাদের পরিবারের ওপর কিসের এত রাগ? আমরা ওর কি ক্ষতি করেছি? দাদু, হয়তো জেনে বুঝে এই বাড়ির কেউই ওনার কোনো ক্ষতি করেনি, কিন্তু এটাও ঠিক যে কুণাল সেন তার ন্যায্য পরিচয়, এই বাড়ির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ন্যায্য অধিকার মানে? কুণালের বাড়ি কে? ওর এই বাড়িতে কি অধিকার আছে? কুণাল সেন এই বাড়িরই কারো সন্তান।